আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিনকে ঘিরে গত কয়েকদিন থেকে রাজনৈতিক একটি তর্ক বিতর্ক বা পাল্টাপাল্টি চলছে। বিরোধী পক্ষ বলছে যে সেন্ট মার্টিন বিচ্ছিন্ন হয়ে গেছে, সেখানে নিরাপত্তা নেই, সেটিকে আসলেই বাংলাদেশের অংশে এখন আছে কিনা সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে ওবায়দুল কাদের বলেছেন যে সেন্ট মার্টিন বাংলাদেশের অংশ, এটি বাংলাদেশের সাথেই আছে। সেন্ট মার্টিনকে ঘিরে বিরোধী পক্ষ বা বিএনপি গুজব ছড়াচ্ছে, উস্কানি দিচ্ছে, সেখানে বাংলাদেশের পূর্ণ কর্তৃত্ব আছে। এরকম একটি তর্ক বিতর্কের মাঝে ব্রিগেডিয়ার শওকত হোসেন, নির্বাচন এবং নিরাপত্তা বিশ্লেষক, তিনি একটি লেখা লিখেছেন, সেন্ট মার্টিন ঘিরে আসলে কি হচ্ছে, সত্যি তো আসলে কি হচ্ছে, কেন এই পরিস্থিতির উদ্ভব হলো, কেন 3টা যুদ্ধজাহাজ এসে ভিড়ল নাফ নদীতে, সেটাও একটা উদ্বেগের কারণ। এবং কেন বাংলাদেশের ট্রলার বা নৌকা দেখলেই তারা গুলি করছে, কারা করছে। এখানে ওনার পুরো লেখাটা আমি পড়ে যেটা বুঝলাম যে আসলে নাফ নদীর ওই পারে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের যে অংশটা, সেই অংশটা দখল হয়ে যাচ্ছে আরাকান আর্মির হাতে। সীমান্তবর্তী 15-16টা শহর ইতিমধ্যে দখল হয়ে গেছে। এখন শেষ যেই মংডু, ওই শহরটি দখলের অপেক্ষায়। আর ওই শহরটি যদি দখল হয়ে যায় তাহলে সিত্রে, মানে ওই আরাকান রাজ্যের যে রাজধানী, সেটি দখল এখন সময়ের ব্যাপার। এবং মংডুর শহরের চারিপাশে আরাকান আর্মি ঘিরে আছে, কোনোভাবেই তাদের অবস্থানকে দুর্বল করা যাচ্ছে না এবং কোণঠাসা হয়ে পড়ছে। যেই ওদের যেই সামরিক ঘাঁটি দুটি, চৌকি বা নিরাপত্তা চৌকি দুটি ইতিমধ্যে দখল হয়ে গেছে এবং এই অঞ্চলের যে মূল সামরিক ঘাঁটি মংডুতে আছে সেটা পর্যন্ত অবরুদ্ধ হয়ে গেছে। তো এই কারণে মিয়ানমার মরিয়া হয়ে আক্রমণ চালাচ্ছে এবং স্থলপথ দিয়ে আক্রমণ করার জন্যই তাদের যুদ্ধজাহাজগুলো এসছে, যেটা সেন্ট মার্টিনের কাছাকাছি এবং সেখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। এটা হলো নাফ নদীর পূর্ব অংশে তাদের অবস্থান, এই কথাটি বলা হচ্ছে। অর্থাৎ এটি হচ্ছে আরাকানের রাজ্যকে ঘিরে যে এখন আরাকান আর্মি এবং সরকারি বাহিনীর লড়াইয়ের হচ্ছে একটা অংশ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কেন গুলি ছুটছে এই কারণে আরাকান আর্মি মনে করছে যে রোহিঙ্গাদের যে কয়েকটি গ্রুপ আছে, আরসা, আরএসও এবং রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী, তাদেরকে তারা বিশ্বাস করছে না। তারা মনে করছে যে তারা ওই আরাকান মিয়ানমার আর্মির সঙ্গে মিলেমিশে যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে। এবং যখন কি কোনো জলসীমায় দেখা যাচ্ছে নৌকা বা ট্রলার, তখন আরাকান আর্মি মনে করছে যে এগুলো হচ্ছে ওই তাদের বিরুদ্ধে এই, এবং মিয়ানমার আর্মির পক্ষের হচ্ছে এই অংশ, রোহিঙ্গারা যারা যুদ্ধ করছে মিয়ানমার সরকারের পক্ষে আরাকান আর্মির বিরুদ্ধে, সেই কারণে তারা গুলি ছুটছে। এখানে পরিস্থিতিটা তিনি আবার একটু লম্বা করেছেন, বলছেন যে একেবারেই বলতে গেলে আরাকানটা দখলের মুহূর্তে, মংডু দখল হয়ে গেলে যে রাজধানী সিত্রে আছে সেটি দখল আর কোনো সময় সাপেক্ষ না। এবং এটা যদি হয় তাহলে তিনি বলছেন যে রাখাইনের মানচিত্রটা যদি দেখি তাহলে দেখব 2টি পোস্ট আরাকান আর্মি দখল করার ফলে মংডুর সঙ্গে সিত্রের সংযোগকারী সড়কটি বিচ্ছিন্ন হয়ে গেছে ইতিমধ্যে। একই সঙ্গে রাতিডং দখল হয়ে যাওয়ায় মংডুর সঙ্গে ইয়াঙ্গুনের সংযোগ রাস্তাটিও অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মানে মূল রাজধানীর সঙ্গে এই টোটাল এই অঞ্চলটা একদম বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। তো সেখানে যদি যেহেতু আরাকান আর্মির একেবারে বিজয়ের মুহূর্তে, আর বাংলাদেশের নিরাপত্তা যেহেতু জড়িত এবং রোহিঙ্গাদের যদি আবার তারা ঠেলে দেয়, ইতিমধ্যে বলা হচ্ছে যে
বুথিডং শহর পতনের পর সেখান থেকে কয়েক হাজার রোহিঙ্গা পাহাড়ের দিকে চলে গেছে। সেখানে রোহিঙ্গাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আরাকান আর্মি অবশ্য রোহিঙ্গাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার ব্যাপারটা অস্বীকার করছে। তারা বলছে মিয়ানমারের বিমান বাহিনীর গোলায় এসব বাড়িঘর পুড়ে গেছে। এখন আরাকান আর্মির সাথে বাংলাদেশের একটা যোগসূত্র গড়ে তুলতে হবে। যোগসূত্র যদি গড়ে তোলা না হয় তাহলে বাংলাদেশের প্রান্তে নিরাপত্তা একটা সংকট থেকে যাবে। আবার আরাকান আর্মির সাথে যদি বাংলাদেশ সরাসরি কথা বলতে যায় বা সংযোগ স্থাপন করে, মিয়ানমার সরকারের সঙ্গে একটা বৈরিতা তৈরি হবে। এই দুটি অবস্থাকে ভারসাম্য রেখে কিভাবে এখন এগোনো যায় সেটাই হচ্ছে সরকারের জন্য মূল চ্যালেঞ্জ। তার মানে হচ্ছে এই আরাকান আর্মি হাতে যতক্ষণ আরও নিয়ন্ত্রণ যখন নাকি চলে যাবে তখন একটা স্থায়ী সংকট কিন্তু থাকবে। কারণ তারা যেহেতু রোহিঙ্গাদেরকে বিশ্বাস করছে না এবং তারা মনে করে যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে উস্কে দিয়েছে, তাদেরকে ট্রেন করেছে, ফলে রোহিঙ্গারা তাদেরকে আক্রমণ করবে। আর রোহিঙ্গাদের অবস্থান আছে একটা অংশ বাংলাদেশে, আরেকটা অংশ হচ্ছে ওই পারে। সুতরাং আরেকটা নতুন ধরনের একটা নিরাপত্তা সংকটের মধ্যে পড়তে পারে বাংলাদেশ। তো সেই কারণে আগে থেকেই তিনি কূটনৈতিক সংযোগের কথা বলেছেন, যাতে এই উত্তেজনা বা সংঘাতের মাত্রা এবং নিরাপত্তাটা নিশ্চিত করা যায়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।